সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট 2 নিয়ে প্রশ্নোত্তর আলোচনা করব। তো 28 নম্বর প্রশ্ন, সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত? উত্তর, সাধারণত 1000 কোটি বছর। 29, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হওয়ার সত্ত্বেও পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? উত্তর, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। 30 নম্বর প্রশ্ন, সৌর কলঙ্ক কী? সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। 31, সৌরঝড় কী? উত্তর, সূর্যের বাইরের অংশ করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায়। 30 আর 31 দাগের প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 32, সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই কেন? উত্তর, সূর্যের দিকে খালি চোখে তাকালে চোখের রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে, এমনকি সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকানো যায় না। 33, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে একটি জ্যোতিষ্ক দেখা যায় সেটি কি? উত্তর, সন্ধ্যা তারা। 34, সন্ধ্যা তারা মিটমিট করে না কেন? উত্তর, কারণ সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ, তাই সন্ধ্যা তারা মিটমিট করে না। 35, গ্রহের বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। 2, গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 3, গ্রহ নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। 4, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। 36, সৌর পরিবারের অন্তস্থ গ্রহ কোনগুলি? উত্তর, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হলো অন্তস্থ গ্রহ। 37, সৌর পরিবারের বহিস্থ গ্রহ কোনগুলি? উত্তর, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন হলো বহিস্থ গ্রহ। 38, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বলে দিলাম। আচ্ছা, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত। নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। গ্রহ নক্ষত্রের থেকে আকারে অনেক ছোট, নক্ষত্র গ্রহের থেকে আকারে অনেক বড়। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর, শুক্র গ্রহ, একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। 40 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে বেশি উষ্ণ এবং কেন? উত্তর, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র। প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকায় এই গ্রহের উষ্ণতা এত বেশি। 41, সৌরজগতের একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? উত্তর, পৃথিবীতে। 42, পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে? উত্তর, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 43, পৃথিবীর একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? উত্তর, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 44, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উত্তর, মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলে। 45, কোন গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়? উত্তর, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড মানে লোহা থাকায় এই গ্রহকে লাল রঙের দেখতে লাগে, তাই একে লাল গ্রহ বলা হয়। 46, কোন গ্রহের মাধ্যাকর্ষণ সবথেকে বেশি? উত্তর, বৃহস্পতির। 47, শনির চারপাশে কটি বলয় আছে? উত্তর, ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয় আছে। 48, কোন গ্রহকে কেন সবুজ গ্রহ বলা হয়? উত্তর, ইউরেনাস গ্রহে মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ, তাই একে সবুজ গ্রহ বলা হয়। 49, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? উত্তর, ইউরেনাস, উষ্ণতা -216 ডিগ্রি সেলসিয়াস। 50, নেপচুন গ্রহের রং নীল কেন? উত্তর, মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় নেপচুন গ্রহের রং নীল। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় সব প্রশ্নই তোমরা ভূগোল বিষয়ে কমন পাবে। এই অধ্যায়ের প্রথম পার্টটা তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।